welcome to your Honey Bunny series and welcome to another vlog. So আজকের ব্লগটা কিন্তু শুরু করছি আমি আগের দিন থেকে, মানে যখনই আমি ব্লগের ইন্ট্রো দেব তখনই আমার ফোনগুলো বাজে, মানে মনে হয় ছুঁড়ে ফেলে দিই। যাই হোক, তো বিষয় হচ্ছে যেটা বলছিলাম যে আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করছি প্রায় একদিন আগের থেকে, বিকজ এই ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে। ব্লগটা যদিও বা আমি জানি না কতজন এই ব্লগটাকে পজিটিভভাবে নেবে, সেটা তোমাদের ব্যাপার। কেউ পজিটিভভাবে নেবে, কেউ নেগেটিভভাবে নেবে, বাট যে যেভাবেই নাও না কেন সেটা তার নিজের ওপর। অ্যান্ড কেউ যদি বলো যে ওই তো হানি তো সব কিছু দেখানোর জন্য করছে, বাট আমি বলবো যে এরকমভাবে তোমরা সবাইও মানে একজন একজন করে হলেও তোমরা এরকম দেখানোর জন্যও যদি কিছু করো না তাহলে অনেক ভালো হবে। তো দেখানোর জন্য হলেও তোমরাও করো, এটাই বলবো। সো চলো এবার বেশি দেরি না করে ঝটপট যাই, বেশ কিছু জিনিস কেনাকাটা করার আছে, তো সেগুলোর জন্য আমি এখন বেরোচ্ছি। এখন প্রায় বাজে হচ্ছে ওয়েট 6:44 বাজে এখন। তো এখন বেরোচ্ছি বিকজ প্ল্যানটা সাডেনলি আমার মাথায় আসলো যে চলো কিছু একটু করা যাক। নিজের জন্য তো করাই হয়, ফ্যামিলির জন্য যেটুকু টুকিটাকি করা হয়, এবার একটু অন্য কারোর জন্য করা যাক। তো সেই জন্যেই যাই, দেন যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, সো দেখেছো হ্যালো গাইজ, আগের বার কিন্তু ওয়ান এক্সপেটের সাথে বেশ কিছু টাকা জিতেছিলাম, এবং এছাড়াও তোমাদের অনেকের থেকেই আমি ডাইরেক্ট বেশ কিছু ফিডব্যাকসও পেয়েছি। সো ভাবলাম চলো আরেকবার ওয়ান এক্সপেটের সাথে ক্র্যাশে আরেকবার টাকা জেতা যাক, কি চলো। সো এইবার কিন্তু আমি 2000 টাকার বাজি ধরতে যাচ্ছি, তো চলো। সো টাকাটা আমি বাজি ধরে ফেললাম। মেন বিষয়টা কি হচ্ছে বলো তো, প্লেন ওড়ার আগে কিন্তু তোমাদেরকে প্লেনে টাচ করতে হবে, মেনলি টেক উইনিংসটায় ক্লিক করতে হবে। ও ওয়াও, আমি জিতে গেছি 8360 টাকা। সুপারব! আমি কিন্তু এবার 5000 টাকারও বেশি জিতেছি। এটা কিন্তু অসম্ভব সোজা আর প্রচন্ড অবিশ্বাস্যকর ভাবে দ্রুত কাজ করে। সো আজকেও কিন্তু ছিল আমার উইনিং ডে, তো তোমাদেরকে বলবো তোমরাও কিন্তু এই সুযোগটা একদম মিস করো না। অবশ্যই যাও, আমার কমেন্ট বক্সের লিঙ্কটা পিন করাই আছে, ঝটপট সেখান থেকে গিয়ে রেজিস্টার করো। অ্যান্ড তোমরা কিন্তু চাইলে রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড মানে bunny1 ইউজ করে পেয়ে যেতে পারো তোমাদের ফার্স্ট ডিপোজিটের উপর 42,000 টাকা পর্যন্ত। সো দেরি কিসে? কি সমস্যা, ওকে সাজগোজ করে বার করাটাও সমস্যা। একটা ছেলে পেছনে পড়েই গেছে, হাঁটছিলাম বাইক নিয়ে ফলো করছে, টোটোতে উঠেছি তাতেও বাইক নিয়ে ফলো করছে। তার থেকে বড় কথা, ছেলেটার কোনো ক্লাস নেই, আজকে 2024-এ দাঁড়িয়েছে পড়েছে বাইক করে ফলো করে, মনে হবে কি তাহলে। তো দিদি, তোর কাছে আমার একটা কোশ্চেন আছে। এই যে তুই আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিস, ঠিক এইরকমই একদিন তুই আর তোর উডবি হাজবেন্ডের সাথে বেরোলে ঠিক কেমন হবে ফিলিংসটা? কেমন হবে বলতে বেসিক্যালি এই জায়গাগুলোতে যে এর আগে আমি আসিনি তা কিন্তু না। ফাঁসিতলা ঘাট, রানীর ঘাট, এগুলোতে আমি এর আগেও এসছি, কিন্তু উডবি হাজবেন্ড বিষয়টা আমি নিজেও সেটার জন্য প্রিপেয়ার নই এখনো, না মেন্টালি। না, তুই জাস্ট ইমাজিন কর যে আমার সাথে যেইভাবে রাস্তা দিয়ে হাঁটছিস, বিষয়টা যে আগে তো আমাকে সেই জিনিসটাকে মেন্টালি অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ একটা আমার উডবি হাজবেন্ড হোক বা আমার পার্টনার হোক, তার সাথে আমি যাব। জায়গাটা খুব সুন্দর, তাই না? আজ থেকে 3 বছর আগে যখন এখানে এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা একদম অন্যরকম ছিল, কিন্তু এখন আসার পর দেখছি ফুললি চেঞ্জড। সো ভালো লাগছে। অনেকটা পথ পেরিয়ে ওল্ড ইজ গোল্ড কথা আছে না, যদি সব কথা শেষ হয়ে যায়, এক কাজ করি, আমার তো ভালো লাগে। হ্যাঁ আমারও খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি এই ধরনের ঘাটের, এই ধরনের গঙ্গার ঘাট বা এই ধরনের জায়গায় যে কোনো মানুষের প্রেমে পড়ে যাবে, কারণ এই জায়গাটায় যে কোনো মানুষ একটা ফিল নিতে পারে। যাদের যে কোনো কষ্ট, যে কোনো দুঃখ, যে কোনো ভালো জিনিস, সেই সমস্ত কিছু যারা ফিল নিতে পারে এই জায়গাটা, আমার তো ভীষণ ভালো লাগে। এখানটা আসলে আমি একটা আলাদা ফিলিংসের মধ্যে জড়িয়ে থাকি, মানে একটা অনেক, তোমাদেরকে বলে বোঝানো যাবে। তোমরা নিশ্চয়ই যাও এই ধরনের ঘাটে থাকে, এই ধরনের জায়গায়, আমার তো ভীষণ ভালো লাগে। একদম যাদের যাদের ভালো লাগে তারা কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ অবশ্যই, তো সবাই কমেন্ট বক্সে জানিয়ে দাও। মানে অসম্ভব ভাল লাগছে, ফাইনালি ঘাটটা পুরো ফাঁকা হয়ে গেছে, এবার মন খুলে কথা বলতে পারবো। একমাত্র আমি আর আমার দিদি ছাড়া এখানে কেউ নেই। এতক্ষণ মানে
মাইন্ড ফ্রি লাগছে। এতক্ষণ পেছনে ওখানে বলছে কি মানে ওখানে বলে বোঝাতে পারবো না। সত্যি কথা এবার অনেকটা ফ্রি লাগছে। আমাদেরও দুজনের কিছু সিনেমাটিক শর্টস নিয়ে আছে, সেগুলোও তোমরা এনজয় করো। আজকাল না আমার সঙ্গে খুব অদ্ভুত একটা ঘটনা ঘটছে। আমার একা থাকতে বেশ ভালো লাগছে। আর এই বিষয়টা আমার কাছে অদ্ভুত, কারণ আমি একদিন এই একাকিত্ব বিষয়টাকে অসম্ভব ভয় পেতাম। ছোটোবেলায় বুঝতাম না ডিপ্রেশন বা অ্যাংজাইটি এই বিষয়টা কী। তবে একটা বয়সে এসে খুব ভালো মতন বুঝেছি যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি কী। কিন্তু এখন আমি জীবনের সারমর্মটা খুব ভালোভাবে বুঝে গেছি। সেটা হচ্ছে কোনো কিছুই পার্মানেন্ট নয়, সব কিছুই টেম্পোরারি। তাই আজকাল আর অন্যের জন্যে নয়, নিজের জন্যে হাসতে ইচ্ছা করে, নিজেকে ভালোবাসতে ইচ্ছা করে। তোমাদের কি মনে হয় এটা ভুল না ঠিক? কমেন্ট বক্সে জানিও। সো গাইজ, এটাই দেখানোর ছিল। জাস্ট দেখো, পুরো ঘাটটা কিন্তু ফাঁকা, টোটালটাই, মানে কেউ নেই। আমরা ছাড়া কিন্তু জাস্ট সেরকম কেউ নেই। দু একজন আছে, তারা ভালো, তারা কেউ ডিস্টার্ব করছে না। ভীষণ ভালো লাগছে। জন্যই তো এত ভালোভাবে ব্লগটা করতে পারলাম, এতগুলো সিনেমা। আর আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর রিলস বানিয়েছি। সেটা কিন্তু তোমরা প্রিয়াঙ্কা সাহা 143 আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে, এই যে আইডি। আর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকেও চেক আউট করতে পারো। সব জায়গা ফাঁকা আছে, বসবি কি? বসবি? তো ক্যামেরা দেখলেই দাঁত বার করে হাসতে হয়। এই মাত্র আমাদের ফুচকা খেলি। তো কি হয়েছে? ক্যামেরা দেখলে মজাটা দিয়ে খায়। সেই মাত্র রাক্ষসের মতন খাচ্ছিল। ওকে গাইস, তো অনেক হয়ে গেল ঘোরা, নাহলে ব্লগটাও ছোটো হয়ে যেত তোমাদের সাথে। একটু তাই আমার আর রিয়ার একটু ঘোরাঘুরি শেয়ার করলাম। অ্যান্ড এবার যেই কাজের জন্য মেনলি বেরিয়েছি সেই কাজে যাওয়া যাক, মানে যে জিনিসগুলো আমি নেব সেগুলো নিতে যাই। চল। আজকে এই ভিডিওটা দেখলে হয়তো তোমরা একটা জিনিস বুঝতে পারবে, আমাদের মাথার ওপর ছাদ আছে, প্রতিদিন আমরা আমাদের ইচ্ছে মতন প্রিয় খাবার খেতে পারছি, পছন্দের জায়গায় ঘুরতে যেতে পারছি, পছন্দের জামা কাপড় পরতে পারছি, সব করতে পারছি। কিন্তু বিশ্বাস করো, আমাদের চারিপাশে এমন অনেক মানুষ আছে যারা এর কোনোটাই পারছে না। কিন্তু তারপরে গিয়েও আমাদের অভিযোগের শেষ নেই। জানি এই কথাগুলো বলতে যতটা সহজ, সঠিক সময়ে কথাগুলো আমার সঙ্গে ঈশ্বর কথা বলেন, তখন মন তোমার সঙ্গে ঈশ্বর কথা বলেন। কিন্তু আমরা যদি তারপর এসে ডেকে নিয়ে যান রাতে, কথাগুলো একটু মন দিয়ে তার নিচু স্বরে আদেশ শুনতে পাই। স্মৃতি পার করে চাহিদার সীমানাতে যাও চলে, দাও শরীরে ভালো কাজে লাগানো যায়। সো গাইস, এটা হচ্ছে নেক্সট ডে। তোমরা আগের দিন দেখলেই যে কিছু জিনিসপত্র কেনা হয়েছে, অ্যান্ড আজকে আমি যাব সেগুলো দিতে। তো কাদের দেব, তারা কারা, সেই সমস্ত কিছুই আমি তোমাদেরকে বলবো, বাট সেটা রাস্তায় যেতে যেতে। বিকজ ওনারা, আমি যতদূর শুনেছি, ওনারা সকাল 12টা অবধি বাড়িতে থাকেন, তারপরে আর বাড়িতে থাকেন না, ওনারা ভিক্ষা করতে বেরিয়ে যান। তো বেশি দেরি না করে চলো ঝটপট যাওয়া যাক, বিকজ প্রায় 10টা বাজতে যায়। আমাদের বাড়িটা খুব একটা দূর না, আমাদের এখানেই কাছে পিঠে কোথাও একটা, একটু খুঁজতে হবে, আশা রাখছি পেয়ে যাব। আর ওদের বিষয়ে কিছু কথাও বলার আছে, সেটা আমি রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি। ঝটপট আগে জিনিসগুলো গুছিয়ে নিই, দেন বেরোনো যায়। চলো। বেসিক্যালি বিষয় হচ্ছে, আমরা আজকে যার কাছে যাচ্ছি তারা আসলে স্বামী এবং স্ত্রী, কিন্তু দুজনেই চোখে দেখেন না, দুজনেই ভিক্ষা করেন। এখন শেষ বয়সে এসে আলাদা থাকবে, সঙ্গীত একটা দরকারি। এই শেষ বয়সে এসে দুজনেই একসাথে। অনেকদিনই ওনাদেরকে আমার বাড়ির সামনে আমি যেতে দেখেছি, মাঝে মাঝে ওনাদের দেখলে আমার বেশ ভালো লাগে, কারণ ওনাদের জীবনটা অনেক কষ্টের ঠিকই, কিন্তু ওনাদের দুজনকে আমার ভীষণ ভালো লাগে। ওনারা অন্ধ হলেও দুজন দুজনের ওপর
চোখ বন্ধ করে বিশ্বাস করে, যদিও বা তারা অন্ধ। কিন্তু আমার ওদের দুজনকে এত ভালো লাগে যে অন্ধ হয়েও একে অপরের পাশে কি সুন্দরভাবে আছে, দুজন একসাথে ভিক্ষা করে, একসাথে যা পায় সেই নিয়ে ওদের জীবনটা কেটে যায়। তো আজকে ওদের কাছেই যাচ্ছি আমার সমর্থ মতন যেটুকু সম্ভব। এটা কোনো দান ধ্যান না, এটা একটা ভালোবাসা। তো বেসিক্যালি এটাই বিষয়। অনেকে ভিডিও দেখে বলবে শো অফের জন্য, ভিউজের জন্য। তো যদি শো অফ বা ভিউজের জন্য হয়, আমি বলবো তাহলে তোমরাও এরকম একজনের জন্য হলেও, প্রত্যেকে একজনের জন্য হলেও শো অফ বা ভিউজের জন্যও করো, যদি করো, কারণ তাতেও হয়তো ওই মানুষগুলোর অনেক উপকার হবে। এই তোমার একদিনের শো অফ বা ভিউজের জন্য ওদের বেশ কয়েকদিনের জন্য মুখে হাসি ফুটবে, তো তোমরাও এটা করো। তো যাই হোক, মোটামুটি বিষয় হলো আমার তো হানিবানি সিরিজের 50K কমপ্লিট হয়ে গেছে। 100K আই হোপ এই বছরেই কমপ্লিট হবে। আর হলে আমরা সেলিব্রেশনটা একটু অন্যভাবেই করবো, কারণ কেক কেটে ফ্রেন্ডসদের ট্রিট দিয়ে তো সেলিব্রেশন করাই যায়, কিন্তু এই সেলিব্রেশনটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। তো আমি একটু আমার মতন করেই সেলিব্রেশন করবো। বাট থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ ওয়ান্স এগেন, বিকজ তোমরা ছাড়া আমি ভাবতেও পারিনি আমার হানিবানি সিরিজে কোনোদিন 50K ফ্যামিলি কমপ্লিট হবে। শুধুমাত্র তোমাদের ভালোবাসা আজকে 50K ফ্যামিলি কমপ্লিট। সো এইভাবেই ভালোবাসা দেখাতে থাকো, এইভাবেই তোমাদের হানিবানি সিরিজকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, যাতে খুব তাড়াতাড়ি আমরা 100K ছুটে পাই। হয়তো এনাদের দেখলে ওই অন্ধবিশ্বাস শব্দটার মানে খুব স্পষ্টভাবে বোঝা যায়। ওনারা তো চোখে দেখতে পান না, তাও নিজেদের ওপর এতটা বিশ্বাস করেন। আর আজকাল আমরা চোখে দেখতে পেয়েও কেউ কারোর ওপর বিশ্বাস করতে পারি না, কারণ সেই বিশ্বাসের মর্যাদাটাই তো কেউ দেয় না। এই দিনকার কথাটা আমি কোনোদিন বলবো না। আমি ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি আমাকে অনেক গল্প বলেন, ওনার জীবনের গল্প। আজকে উনি 16টা বছর ধরে কাজ করছেন। ওনার স্বামী একদমই চোখে দেখতে পান না, উনি তাও হয়তো একটু আবছা দেখতে পান। এইভাবেই কোনো রকমে দিন আনে দিন খেয়ে আরও কিছু মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াতে ওনাদের জীবনটা কেটে যাচ্ছে। পুরো গল্পটাই বলতে বলতে ওনার চোখ দিয়ে জল চলে আসে, এবং ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার এটাই মনে হচ্ছিল, আমরা অনেকে ভগবানের কাছে অনেক অভিযোগ করি যে কেন এটা দিল না আমাদের ভগবান, কেন ওটা দিল না। কিন্তু বিশ্বাস করো, আজ বুঝতে পারছি ভগবান আমাদের 2 হাত ভরে দিয়েছেন, কিন্তু আমরা তাতে সন্তুষ্ট নই। হয়তো এনাদের চেয়েও আরও অনেক বেশি কষ্টে অনেক মানুষ আছে কোথাও, যাদের আমরা দেখতেও পাচ্ছি না। তাই তোমরা প্রত্যেকে চেষ্টা করো এদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার, তাতে অনেক ভালো হবে। এদের এই মুখের হাসিটা একটা অদ্ভুত শান্তি, যেটা সামনে থেকে না দেখলে আমি জানি না তোমরা অনুভব করতে পারবে কি না। কিন্তু সেদিনকে ওই খানিকটা সময় ওদের মুখে যে হাসিটা আমি দেখেছি, সেইটা আমার এখনও মনে আছে। এর থেকে সুন্দর সেলিব্রেশন বোধহয় আমার কাছে আর অন্য কিছু হতো না, কি তাই না? সো হয়ে গেছে আমাদের কাজ। বেসিক্যালি এই মানুষগুলোর এই মুখের হাসিটা দেখলেই না মনটা ভালো হয়ে যায়, কি রিয়া, তাই তো? হ্যাঁ অবশ্যই, উনি যেইভাবে কান্না করে করে দিদিকে করছিল সেটা দেখেই আরও মানে ভালো লাগছিল। এইটুকু দিয়ে যদি ওরা খুশি হতে পারে তাহলে এতে আমরা খুশি হলাম। সেটাই আমি বলবো, তোমরাও এরকম তোমাদের পাড়ায় তোমাদের চেনা পরিচিত যদি কেউ থাকে তাহলে তাদের প্রত্যেকের বছরে একবার হলেও হেল্প করো, নিজেরও ভালো লাগবে, তাদেরও অনেক ভালো লাগবে। এটা একটা অদ্ভুত শান্তি। মানুষের জীবনে অনেক কষ্ট থাকে, আমরা এত ভালো থেকে এত কিছু পেয়েও আমরা কিন্তু ভগবানের কাছে প্রচুর প্রচুর অভিযোগ করি, এটা কেন দিলে না, ওটা কেন নিয়ে নিলে। কিন্তু দেখো, যাদের কিচ্ছু নেই তাহলে তাদের কি হবে? আমাদের তো মাথার উপরে ছাদ আছে, আমাদের ভালো ইনকাম আছে, সবই আছে, তাও কিন্তু আমাদের ভগবানের কাছে আমাদের হাজারো একটা অভিযোগ যে কেন এটা দিলে না, কেন এটা নিয়ে নিলে। তো তখন না এদেরকে নিয়ে ভাবা উচিত যে হয়তো আমার থেকেও অনেক খারাপ পরিস্থিতিতে অনেক মানুষ আছে, সেখান থেকে ভগবান আমাদের অনেক ভালো রেখেছে, আমাদের সব দিয়েছে। একটা মানুষকে ভালো থাকার জন্য যেটুকু যা দরকার ভগবান আমাদের সমস্তটা দিয়েছে। তো এটাই, যাকে যতটাই ভগবান দিক না কেন মানুষ কোনো কিছুতেই সন্তুষ্ট নয়, এটা তো আমরা মানুষ, আমাদের ধর্ম।
সো গাইস ফাইনালি বাড়ি এসে গেছি অ্যান্ড এবার বাড়িতে এসে ছোট্ট করে একটা 50K সেলিব্রেশন হবে। অলরেডি তো 50K সুন্দর করে সেলিব্রেশন আমার কিছু ছোট ছোট ভাই বোনেরা করেই গেছে, সেটা হয়তো তোমরা ব্লগও আমার চ্যানেলে আছে। ওরা অ্যাডভান্স আগের থেকেই 50K সেলিব্রেশন করে গেছিল ওরা যখন এসছিল। এই আমি যখন কথা বলি তখন নোটিফিকেশন আছে, এই অফ করতো, সাউন্ডটা অফ করতো, কমা সাউন্ডটা কমা, মানে বিরক্ত লাগে আমার। তো যাই হোক, তো আজকেও আমরা একটা সেলিব্রেশন করব, বাট ওই যে খুব ছোট্ট করে নিজের মতন করে। তো কালকে মা আমার জন্য কেক বানিয়ে রেখেছিল, তো চলো এখন এই কেকটাকে কাটা যাক। বিকজ বাইরে থেকে রেডিমেড কেনা জিনিস আর নিজে ঘরে মায়ের নিজে হাতে বানানো জিনিস, তার কিন্তু একটা ফিলিংসই আলাদা, আমি তোমাদের সাথে শেয়ার করছি। চল। সো গাইজ, এই যে মাদার ইন্ডিয়াকে নিয়ে এসে বসে গেছি, ঠিক আছে? মাদার ইন্ডিয়া, তো মাদার ইন্ডিয়া তুমি কিছু বলে দাও যে আমরা যে হানিবানি সিরিজে এত যুদ্ধের পর চ্যানেলটা নষ্ট হয়ে গেছিল, পুরো রিচ ডাউন হয়ে গেছিল, সেখান থেকে আজকে 50,000 ফ্যামিলি হয়ে গেছে কমপ্লিট। এখন তো বোধহয় আরো বেশি হয়ে গেছে, বিকজ ব্লগটা বেশ কিছুদিন পরেই আপলোড হচ্ছে। আমার এক্সাম চলছিল, তার জন্য আমি সেলিব্রেট করতে পারিনি, সেই সময় আমার 50K কমপ্লিট হয়েছিল। তো এখন তুমি কিছু বলো, তোমার কিরকম ফিল হচ্ছে? আমার তো খুব আনন্দ লাগছে, যেহেতু আমার মেয়ের 50K কমপ্লিট হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার একটা বলতে চাই, তোমরা সবাই জানো যে বিগত 8 মাস আগে প্রিয়াঙ্কা খুব ভেঙে পড়েছিল, মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল, খুব কষ্ট পাচ্ছিল। সেখান থেকে যে আজকে 8 মাস বাদে যে 50K কমপ্লিট হয়েছে, তার জন্য আমাদের পুরো পরিবারই হ্যাপি। আশা করি তোমরাও খুব হ্যাপি, কারণ তোমরাও তো আমাদের একটা বড় পরিবার। আর একটা কথা বলতে চাই, প্রিয়াঙ্কার সঙ্গে তোমরা থেকো, পাশে থেকো, সাথে থেকো। আর যেন এ বছর যেন প্রিয়াঙ্কার 50K থেকে যেন আরো বেশি সাবস্ক্রাইবার হতে পারে। আর সব থেকে বড় কথা হলো, আমি চাই 100K যেন কমপ্লিট হয়, তোমরা সঙ্গে এর জন্য থাকতে হবে। আমরা এবার কেকটা কাটি নাকি? এই কেকটা আমার মা নিজে হাতে বানিয়েছে, এটার রেসিপি হানিবানি সিরিজের মিনি ব্লগে তোমরা পেয়ে যাবে তো? অবশ্যই। ঠিক আছে, তো চলো কেকটা আবার কাট করি। তো তুমি চাকুটা দাও তাহলে আমাকে। এটা কি দিলা? চাকু? এটা তো মানুষ খুন করার চাকু। এরকম পরিস্থিতি হয়ে গেছিল, তাই বোঝালাম সেটা। আমার মা তো লাইভ রোস্টার। যাই হোক, ঠিক আছে, আমরা এটা আমাদের জন্য না, এটা অন্যর জন্য ছিল, সে চলে গেছে। নাও নেক্সট, ঠিকঠাক দাও। এটাও তো একটু বেশি বড় লাগছে, এটা তো সবজি কাটার চাকু। এটাও হবে না? তাহলে ওয়েট দিচ্ছি। যেটার জন্য সেটা, এটা তো কেক কাটা। এটা কি মানে, তুমি কি আমার সাথে চাকু খেলছো নাকি? আরে চাকু খেলছি না, ফিল করছি এটার পরে কোনটা এটার পরে। আচ্ছা, কোন ধারটা কমতে এসছে গাইস, ঠিক আছে? ধারটা কমতেই এসছে। যাই হোক, তো এই চাকুটাও না, চাকুর মতো করে আমাদের শরীরটা পুরো কেটে ফালা হয়ে গেছিল। একটু করে কমতে প্রথমে বড় ফালা ছিল, তারপরে একটু মাঝারি ফালা ছিল, এখন গিয়ে শেষে একটুখানি আছে। ও আচ্ছা, এইটুকু কমপ্লিট হয়ে যাবে যদি নাকি এটা 100K পূর্ণ হয় তবে। ঠিক, চলো এবার আমি তো একটা কেক কাটবো বলে চাকুর দোকান দিয়ে ফেলেছি, এবার কেকটা কাটা যাক। বাট আমি আর মা একা কেন, আমার সঙ্গে আরো দুজন আছে যারা কিনা মানে খুব খুব প্রিয়। আরো অনেক মানুষ আছে, তোমরা আছো, তোমরা সবাইও থাকলে খুব ভালো লাগবে। বাট এই মুহূর্তে যারা আমার সঙ্গে আছে তাদেরকেও বা কেন বাদ দেবো, তাই না? অবশ্যই সবাইকে নিয়েই আমরা কেকটা ছোট্ট করে ঘরে কাটি, আমরা আনন্দটা আমাদের মতন করে করি। চলো, চলে এসো সবাই চলে এসো। তো গাইস, এই যে এটা হচ্ছে আমার ছোটা প্যাকেট, এটা হচ্ছে মিডিয়াম প্যাকেট, আর এই যে আমি বড় প্যাকেট, ঠিক আছে? মানে ওরা আমার পিসির মেয়ে। বেসিক্যালি এটা হচ্ছে আমার মেন সাপোর্ট সিস্টেম। এটা যেমন আমার সাপোর্ট সিস্টেম, এটাও আমার সাপোর্ট সিস্টেম। আর একটা সাপোর্ট সিস্টেম আছে, সে হচ্ছে গিয়ে বারাসাতে আছে, মানে আমার মাসি, ঠিক আছে? তো এই তিনজনা হচ্ছে কি আমার খুব বড় সাপোর্ট সিস্টেম। তার সাথে আরো প্রচুর মানুষ আছে যাদের নাম বলে আমি শেষ করতে পারবো না। তো চলো না হেজিয়ে ঝটপট আগে আমরা কেকটা কাটি, না কি? কেকটা কাটি। হ্যাঁ, চলো। যাই হোক,
প্রচুর কথা হলো, প্রচুর কিছু আবার শেয়ারও করলাম, বাট আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। শুধু শেষ করার আগে একটাই কথা, থ্যাংক ইউ সো মাচ গাইজ আমাকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য। আমি সত্যি এটা একটু এক্সপেক্ট করিনি, যেটা 4 মাস যখন আমি চ্যানেলটাকে টোটাল বন্ধ করে দিই, তারপর কোনোদিন হানিমানি সিরিজের রিচ উঠবে। বাট হ্যাঁ, চ্যানেলটায় রিচ উঠেছে তোমাদের ভালোবাসায়, তোমাদের পাওয়ারে। সত্যি আবার সেই আগের অ্যালগোরিদমটা রিটার্ন হচ্ছে। সো এইভাবেই হানিমানি সিরিজকে সাপোর্ট করো, ভালোবেসে যেও, প্রচুর প্রচুর একটু শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে, সবাইকে বলো সাবস্ক্রাইব করতে। আমার কাজ হচ্ছে পজিটিভিটি ছড়ানো, আমি এভাবেই পজিটিভিটি ছড়িয়ে যাব। সো চলো, দেখা হচ্ছে নতুন কোনো এক্সাইটিং ভিডিও, ব্লগ অথবা প্র্যাঙ্ক অথবা এক্সাইটিং কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।